আমি প্রায় সময় বলে থাকি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল এবং তাদের যে নেতাকর্মীদের যে দুঃসাহসিকতা এবং আত্মপ্রত্যয়ী একটি যে গঠনশীল রাজনৈতিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্প কিছু দিনের ভেতরেই আপনারা দেখবেন যে নতুন একটি দল আত্মপ্রকাশ করছে। কিন্তু এই দলটা আসলে কারা, কিভাবে এবং তাদের পরিচয় বা কী, সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন এক হয়ে আপনার তখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ বাংলাদেশের সব দলের আপনার ছাত্র নেতারা ছিল এই 5ই আগস্টের পূর্বে, জুন জুলাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে। কিন্তু ঠিক আন্দোলনের পরপর যেমন বিএনপি একেবারে অস্বীকার করেছে যে আমরা ছাত্রদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম না, এটা ছাত্রদের ব্যাপার। আসলে বিএনপির এই কথাটা কতটা যুক্তিসঙ্গত সেটা এই মুহূর্তে বিভিন্ন কথায়, বিভিন্ন আলোচনায় তারা ধীরে ধীরে তাদের যে রাজনৈতিক কৌশল সেটা প্রকাশ পাচ্ছে। যদি বিএনপি সেখানে এই ছাত্রদের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে বিএনপির নেতাকর্মীরা কেন বলে যে এই জুলাই আন্দোলনে আমাদের শহীদ হয়েছে আমাদের ছাত্রদলের নেতারা? এই কথাটা বলার যে একটা কারণ, সেই কারণটা হচ্ছে মিথ্যা কথা আপনার সবসময় বলা যায় না। কখনো কখনো সত্যটাও প্রকাশ পায় এবং কখনো কখনো সত্য কথাও আপনার মিথ্যায় প্রমাণিত হয় যখন এই উভয়ের চাপের একটা সৃষ্টি হয় বিভিন্ন এই রাজনৈতিক দল কিংবা সরকারি দল কিংবা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর। সব কিছু মিলে এখন এই মুহূর্তে জুন জুলাই যারা আন্দোলন করেছে এর মধ্যে বিএনপির ভূমিকা কিন্তু ছিল, এখনও আছে, কিন্তু তারা বারবার অস্বীকার করে আসছে। আপনারা জানেন যে অল্প কিছুদিন আগে এই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, সেটা হলো নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে যারা সম্পৃক্ত ছিল এবং যারা এই আপনার উপদেষ্টা ছিল বেশ কয়েকদিন আগেও নাহিদ ইসলাম, এই নাহিদ ইসলামও কিন্তু উপদেষ্টা ছিল। এরপর তিনি পদত্যাগ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সাথে সম্পৃক্ত হয়ে তিনি তাদের যে রাজনৈতিক দলটা সেটা হচ্ছে নাগরিক কমিটি, নাগরিক পার্টি। এই নাগরিক পার্টিতে তিনি এখন মুখ্য ভূমিকা পালন করছেন। আমি আজকে যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে আপনারা হয়তো আগামী 4 দিন কিংবা 5 দিন কিংবা 1 সপ্তাহ 15 দিন এর মধ্যেই দেখবেন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। আর এই রাজনৈতিক দলটা মনে রাখবেন যে 80% সেটা আওয়ামী লীগপন্থী হবে। তার কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু কোনো প্রকার মিছিল, মিটিং, আন্দোলন করতে পারছে না তাদের বিভিন্ন বাধা বিপত্তির কারণে, তো এই আওয়ামী লীগ একদিকে যেমন বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল, অন্যদিকে তারা খুব আত্মপ্রত্যয়ী এবং এই রাজনীতির মাঠ গরম করার জন্য এই আওয়ামী লীগের যেই দুঃসাহসিকতা রয়েছে, এই দুঃসাহসিকতা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সেটা নেই। এই মুহূর্তে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে রাজনৈতিক কৌশল, এই রাজনৈতিক কৌশলটাকে আমি সাধুবাদ জানাই। তার কারণ কৌশল না থাকলে কোনো রাজনৈতিক নেতা টিকে থাকতে পারে না এবং রাজনৈতিক দলটি ধীরে ধীরে আপনার এই দুর্বল হয়ে পড়ে। কিন্তু আওয়ামী লীগ 5ই আগস্টের পর যেভাবে এই দেশে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এই সম্মানটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় কিংবা আওয়ামী লীগকে ধরে রাখতে হয়, তাহলে তাদেরকে এই মুহূর্তে তারা যেই পরিকল্পনাটা করছে, আমার মনে হচ্ছে, আমি 100% আপনার এখানে এই নিশ্চয়তা দিচ্ছি না, তার কারণ এটা নাও হতে পারে, কিন্তু আমার বিশ্লেষণে এটা মনে হচ্ছে যে অল্প কিছুদিনের ভেতরেই বাংলাদেশ এই আওয়ামী লীগ হয়তো কোনো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে। এই রাজনৈতিক দলটি ধীরে ধীরে যখন সময় সুযোগ হবে তখন এই আওয়ামী লীগ নামে
আবার নতুনভাবে তারা একটি আত্মপ্রকাশ করতে পারে, তবে যদি তাদের সেই সময় এবং সুযোগ দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশে আরও একটি রাজনৈতিক দল আসতে পারে অল্প কিছুদিনের ভিতরে, এই কথাটাও বলে রাখি। এটা হলো এই আপনার একেবারে গোপন তথ্য। এই গোপন তথ্যটা হয়তোবা 100% মিলতেও পারে, আবার 80%ও হতে পারে, আবার নাও মিলতে পারে। কিন্তু এটা হলো আমাদের একটি চিন্তা ভাবনা এবং রাজনৈতিক যে বিশ্লেষণ এবং ভাবানুবাদ থেকেই আমি ব্যাপারটা বোঝাতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি। আসলে আওয়ামী লীগ একটা বৃহৎ দল বাংলাদেশে। এই বৃহৎ দলটাকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, বিশেষ করে তাদের যে গত 16 বছরের যে ফ্যাসিস্ট চিন্তাভাবনা, তাদের আয়নাঘর, তাদের যে বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের যেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর আপনার অফিসাররা, এই মুহূর্তে তাদের এই কৌশলটা অবলম্বন করাটা আমি মনে করছি রাজনৈতিক একটা কৌশল। সেই কৌশলটা দেখা যাবে যদি তারা এটা শাইন করতে পারে, যদি তারা এটাকে নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে তাদের যে এই বৃহৎ আওয়ামী লীগের যে দলটি, এই দলটি টিকে থাকতে পারে এই বর্তমানে যে আত্মপ্রকাশিত যে দলটা তারা করতে যাচ্ছে এটার দ্বারা। তার কারণ প্রত্যেকটা ব্যবসা থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে একটা পার্শ্ব যদি একটা আপনার দল থাকে আর এই দলটা যদি সাপোর্টেড থাকে, তাহলে ধীরে ধীরে একজন মানুষকে কিংবা একজন ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, অর্থনীতিবিদ হোক, আস্তে আস্তে সেটাকে কাটিয়ে ওঠার যে একটা সুকৌশল, সেই কৌশলটা এই মুহূর্তে এই আওয়ামী লীগ করার চেষ্টা করছে এবং সেটা করতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকের এই আলোচনাটা আমি এই পর্যন্তই রাখলাম, কারণ এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা আগামী 2-4-5 দিনের ভেতরেই হয়তোবা এটার একটা আত্মপ্রকাশ হবে। এই আত্মপ্রকাশ পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং এরপরে আমরা পরবর্তী যে আলোচনাটা ইনশাল্লাহ শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।